এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমার ফেসবুক পেজে ধারাবাহিকভাবে কিন্তু অনুশীলনী 3.1 অধ্যায়ের অঙ্কগুলোর সলিউশন দিচ্ছি। আজকে আমি 11 নম্বর প্রশ্নের সলিউশন দিব। তাহলে চলো 11 নম্বর প্রশ্নের সমাধানটা করা যাক। দেখো দেওয়া আছে কি, a প্লাস বি প্লাস সি এর মান যদি 6 হয়, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান যদি 14 হয়, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ারের মান কত হবে, এটা তোমাকে বের করে দেখাইতে হবে। তাহলে চলো অঙ্কটা সমাধান করা যাক। শুরুতেই আমি কিন্তু একটা সূত্র দিব, সেই সূত্রের আহ, এর আগে যে দুটো অঙ্ক করেছি সেখানে কিন্তু আমি একটা সূত্র অ্যাপ্লাই করেছিলাম যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তো এখানে যদি a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান দেওয়া আছে, তোমার এই অঙ্কটা করতে গেলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা দরকার হবে। তো প্রথমে আমি কিন্তু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করে ফেলবো। তাহলে আমরা কি জানি, আমরা জানি আমরা জানি আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার খেয়াল করে দেখো তো, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান কিন্তু আমার জানা আছে, মানে এ প্লাস বি প্লাস সি এর মান জানা আছে কত, 6। তাহলে এর পরিবর্তে আমরা 6, তার উপরে কি আছে বলতো, স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত আছে, 14। তাহলে এখানে 14 প্লাস কি থাকলো, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, 6 এর উপরে স্কয়ার করলে কত হয়, 6 এর উপরে স্কয়ার করলে হয় তোমার হচ্ছে 36। আর এই 14 এই পাশে পার করে নিয়ে আসলে কত হবে, -14। আর এই পাশে থাকলে কত, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার খেয়াল করো তো, 36 থেকে যদি তুমি 14 বাদ দাও তাহলে কত থাকে, তাহলে থাকে হচ্ছে 22। এখানে থাকে হচ্ছে 22 প্লাস 2 ইন্টু কি থাকে, এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার খেয়াল করো তো ভাইয়া, 2টা এ বি প্লাস বিসি প্লাস সি এর সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে যখন এই পাশে নিয়ে আসবো তখন কিন্তু ভাগ হয়ে যাবে, কারণ আমরা জানি যে সমানের এক পাশে যদি কোনো কিছু গুণ অবস্থা থাকে, অপর পাশে নিয়ে আসলে কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে এইটা সমান সমান কি লিখতে পারি, যে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান কত, এই 22 ভাগ হচ্ছে 2, তার মানে মান পাইলাম কত আমরা, 11। তাহলে এখানে একটু লিখে রাখি যে এ বি প্লাস বিসি প্লাস সি এ এর মান পাইলাম কত আমরা, 11। এটা আমাদের অঙ্ক করতে কিন্তু কাজে লাগবে। ওকে, এবার দেখো তো অঙ্কের মধ্যে কি বলা আছে। অঙ্কের মধ্যে বলা আছে এ মাইনাস বি হোল স্কয়ার, বি মাইনাস সি হোল স্কয়ার, সি মাইনাস এ হোল স্কয়ার দেওয়া আছে। আমরা প্রত্যেকটাকে কিন্তু একটা সূত্রে ফেলবো। তাহলে অঙ্কটা তুলে নিই, কি আছে, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। এবার দেখো তো, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র তুমি জানো কিনা, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা কি, এ স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। অনুরূপ ভাবে এখানেও এ মাইনাস বি হোল স্কয়ার, আমি বলবো এ মাইনাস বি কিন্তু লিখবো কিন্তু বি মাইনাস সি। তাহলে এখানে কি হবে, বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। এরপরে কি চিহ্ন আছে, প্লাস, আবার এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখানে লিখবো কি, সি স্কয়ার মাইনাস 2ca প্লাস স্কয়ার। ওকে, এবার কি করা যায়, এবার দেখো এই যে স্কয়ার গুলো আছে, স্কয়ার কয়টা আছে, স্কয়ার আছে 2টা। তাহলে এখানে যোগ করে ফেলো 2a স্কয়ার। এরপর বি স্কয়ার কয়টা আছে, 2টা, প্লাস 2b স্কয়ার প্লাস সি স্কয়ার কয়টা আছে, 2টা, 2c স্কয়ার। বাকি কি থাকলো, বাকি থাকলো হচ্ছে 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। ওকে, এবার দেখো তো এখান থেকে 2 কমন নেওয়া যায় কিনা, এই জায়গা থেকে যদি 2 কমন নিই, এই জায়গা থেকে যদি 2 কমন নিই তাহলে কি থাকে আমার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখান থেকে কি থাকে, এখান থেকে -2 কমন নেওয়া যায়, কারণ প্রত্যেকটার মধ্যে -2 আছে, 2 আছে। তাহলে 2 যদি কমন নিয়ে ফেলি তাহলে কি হবে, এ বি। দেখো আমরা একটা নিয়ম মনে রাখবো যে ব্রাকেটের সামনে যদি কখনো মাইনাস চলে আসে তাহলে সেখানে কিন্তু অবশ্যই ব্রাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। দেখো এ বিটা ছিল মাইনাস, হয়ে যাবে প্লাস। এখানে ছিল মাইনাস, এখানে হবে প্লাস 2bc, এখানে প্লাস কি হবে 2, তো চলেই গেছে, শুধু কি থাকবে, সি এ। ওকে, এবার খেয়াল করে দেখো তো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কিন্তু আমার দেয়া আছে 14। আর এ বি প্লাস বিসি প্লাস সি এ আমরা একটু আগে বের করে ফেলছি কত বলতো, 11। তাহলে এই মানটা যদি আমি এখানে বসাই তাহলে 2 ইন্টু এইটার মান কত বলতো, এটার মান হলো 14 মাইনাস 2 ইন্টু এইটুকুর মান কত, এইটুকুর মান হচ্ছে আমার
11। তাহলে 14 আর 2 গুণ করলে কত হয়? 28। আর এখানে 11 2 গুণে 22। তাহলে 28 থেকে যদি 22 বাদ দিই তাহলে থাকে কত? 6। এইটাই কিন্তু আমার অ্যান্সার। কি অঙ্কটা কঠিন ছিল না? অঙ্ক মোটেও কঠিন ছিল না, খুবই সহজ ছিল। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছো। যদি এইরকম ভিডিও যদি আরো পেতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।